আসসালামু আলাইকুম। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই কিন্তু বেশ ভালো আছি। আপনাদের সবাইকে সাথে নিয়ে আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আপনাদের সবাইকে সাকিলা ডে লাইফস্টাইল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে রান্নাঘরের জানালাটা আগে খুলে নিলাম। তারপর রান্নাঘরে গ্যাস ওভেনটা আর গ্যাস ওভেনের চারদিকটা ভালো করে ক্লিন করে মুছে নিলাম। তারপর রান্নাঘরটা এখন ঝাঁট দিয়ে নেব, আর সেই সাথে এগনেটাও ভালো করে ঝাঁট দিয়ে নেব। সেই সাথে হাজব্যান্ড এবং ছেলে দুজনেই উঠে পড়েছে। হাজব্যান্ড ব্রাশ করতে গেল বাইরে, আর ছেলেও এদিকে ব্রাশ নিয়ে ঘুরছে। তো এরপর এগনেটা ঝাঁট দিয়ে হাজব্যান্ডের জন্য চাটা বসিয়ে দেবো। আর আপনারা যারা আমার ভিডিও সবসময় দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার ভিডিওটি আজকে এই প্রথম যারা দেখছেন তাদেরকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। প্লিজ আপনারা আমার ভিডিওটি স্কিপ করে দেখবেন না। আজ কিন্তু বেশ অনেকগুলোই কাজ রয়েছে। তো বিয়েবাড়ি থেকে আসার পর কিন্তু সেরকমভাবে জামা কাপড়গুলো গোছানোই হয়নি। তো ধুয়েছিলাম, সেটা আগের ভিডিওতে দেখেছেন। তো ভাঁজ করে রেখেছি, সেগুলো আলমারির মধ্যে ঠিকঠাক করে জামা কাপড়গুলো রাখতে হবে। আর যে সমস্ত কসমেটিক জিনিসগুলো রয়েছে সেগুলোও ভালো করে গুছিয়ে রাখতে হবে। তো সেই কাজগুলো বাকি রয়েছে। আর হাজব্যান্ড আজকে কাজ থেকে এসে যে র্যাকটা বলেছিলাম রং করছিল, তো সেই র্যাকটাতে আজকে পেপার ছিটাবে। তো সেই সব কাজগুলো কিন্তু রয়েছে। তো আপনারা প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভিডিওটি একটু হলেও ভালো লাগবে। তো চলুন, ঝাড় দেওয়া শেষ। এরপর চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আমার জন্য একটা, হাজব্যান্ডের জন্য একটা। আর সেই সাথে চাটাও বসিয়ে দিচ্ছি। আজ করব আদা দিয়ে রচা। তো এখানে পানিটা বসিয়ে দিয়েছি আর আদাটা থেতো করে দিয়ে দিলাম। তো একটু ফুটে গেলে এখানে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে দেবো চা পাতা দিয়ে ভালো করে একটু চাটা ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আদা দিয়ে রচা। আর হ্যাঁ, ছেলে কিন্তু ডিম খায় না, তাই ছেলের জন্য দিলাম না। ও ডিম একদম খেতে চায় না, ও আসলে ডিমটা পছন্দই করে না খেতে, সেই কারণে ওর জন্য আর করলাম না। তো ডিম সেদ্ধটা হয়ে গেছে, তাই গ্যাসটা অফ করে দিলাম। এরপর ডিমগুলো ছাড়িয়ে নেব। আর ওদিকে চাটা এখনও ফুটছে। তো চাটা বেশিক্ষণ ধরে একটু ফোটালে না বেশ ভালো হয় খেতে, তাই একটু চাটা আস্তে করে রাখলাম, একটু ভালো করে ফুটুক। আদা দিয়ে রচা করলে চাটা একটু ভালো করে ফোটালে চাটা বেশ ভালো হয় খেতে। আপাতত হাজব্যান্ডের জন্য একটা ডিম ছাড়িয়ে নিলাম, আর আমারটা রেখে দিলাম, একটু পরে আমি যখন খাবো তখন ছাড়িয়ে নেব। তো তারপর হাজব্যান্ড চা খেয়ে কাজে বেরিয়ে গেল। আর তারপর আমি ছেলেকে ব্রাশ করিয়ে ওর জন্য খাবারটা রেডি করে নিলাম, আর সেই সাথে আমিও চাটা খেয়ে নিলাম। তো তারপর রান্নাবান্না শেষ করে রান্নাঘরটা ক্লিন করেও ফেলেছি। তো গ্যাস ওভেনটা, বেসিনটা সব কিছু ভালো করে ক্লিন করে ঝাঁটপাট দেওয়া হয়ে গেছে। তো চলুন কী কী রান্না করলাম সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে মাছ ভেজেছিলাম, আর পটল ভেজেছিলাম, আর করেছিলাম আলু পোস্ত, আর করেছিলাম ডাল, আর করেছিলাম ভাত। তো এই করেছি আজকে রান্নাবান্না। তো আর এই কড়ার মধ্যে তেলটা রেখেছি, খাবার সময় পটলটার মাছটা আরেকবার ভালো করে ভেজে নেব। তো রান্নাবান্না করার সময় আমি আর আজকে কিছু ভিডিও করতে পারিনি, সেই জন্য আমি কিন্তু খুবই দুঃখিত। তো ট্রলি ব্যাগে এখনও মালপত্র রয়েছে, এগুলো সব গোছাতে হবে। যেগুলো পরিনি সেগুলো সব রেখে দিয়েছিলাম, আর যেগুলো পরা হয়েছিল সেগুলো সব ধুয়ে দিয়েছিলাম। তো সেই সব জামা কাপড়গুলো এখানে ভাঁজ করে রাখা হয়েছে, চেয়ার পুরো ভর্তি। হাজব্যান্ডের এগুলো এখনও ধুতে বাকি আছে। আর এখানে এই জামা কাপড়গুলো সব ইস্ত্রি করতে হবে।
ড্রেসিং টেবিলটা ভালো করে একটু ক্লিন করতে হবে, তারপর বোতলে পানিটা ভরতে হবে। তো অনেক কাজ রয়েছে, ছেলেকে গোসল করাতে হবে, করে কাজগুলো সেরে নিয়ে আপনারা দেখতে থাকুন। ছেলেকে গোসলটা করিয়ে দিলাম, তো তারপর চলে এসেছি এখানে সব জুয়েলারিগুলো মানে তারপর মেকআপের যে সব জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো সব ভালো করে গুছিয়ে নেওয়ার জন্য। আর এটা হচ্ছে কোমর চাপটা, মানে কোমর বন্ধনী। তো দেখতে অনেকটা হাড়ের মতো, তাই না? এটা কিন্তু আমার বেশ পছন্দের একটা জিনিস, আমার বেশ ভালো লাগে। তো এই একটা ছিল। আর এই যে হারটা দেখছেন, এটা কিন্তু আমি আমার বিয়েতে পরার জন্য কিনেছিলাম। তো প্রায় 4 বছর হয়ে গেল, কিন্তু জিনিসগুলো এখনও নতুনের মতোই হয়ে আছে। আর এই মাথার মুটুকটাও নিয়েছিলাম। তো সব ওই আমাদের কামারপুকুরে ওই দোকানটার কিন্তু জিনিসপত্রগুলো খুবই ভালো, কোয়ালিটি খুব ভালো, অনেক দিন ধরে কিন্তু জিনিস ভালো থাকে। আর এই ব্রেসলেটগুলো কিনেছিলাম তো এই দেওরের বিয়েতে গিয়েছিলাম, তো ওরই বোনের বিয়েতে প্রায় 2 বছরের মতো হতে গেল, এখনও কিন্তু নতুনই হয়ে আছে। যেহেতু আমি বেশি পরি না আর খুব যত্ন করে জিনিসগুলো রাখি, সেই জন্য। আর এই চোকারটাও নিয়েছিলাম, তো ওই ওরকমই হবে 2 বছরের মতো। আর এভাবে আমি যত্ন করে বক্সের মধ্যে রাখি বলে জিনিসগুলো খুবই ভালো রয়েছে। আর এই হাত পদ্মটাও কিন্তু আমার বিয়ের, তো বিয়ের জন্যই কিনেছিলাম। তো একবারও পরা হয়নি, একবারই পরেছিলাম বিয়ের দিনে। ও হ্যাঁ, আর একবার পরেছিলাম একটা দাদার বিয়েতে। তো বিয়ের জন্য জিনিসপত্রগুলো অনেক যত্ন করে কিনেছিলাম, অনেক পছন্দ করে কিনেছিলাম, কিন্তু সেভাবে করে বিয়েতে পরাই হয়নি। আর এই যে এটা টিকলি, তো এটা মাথার টিকলি কিনেছিলাম। তো দুদিকে এরকম পুতপুত দেওয়া চেন, আর মাঝখানটা এরকম। তো এটা খুলে নিয়েছি, তো একটু সিম্পলের মতো করে নিয়েছি। সবসময় পুতপুতগুলো দেওয়া পরতে ভালো লাগে না, তো সেই কারণে এরকম খুলে নিয়েছি, সিম্পলের মতো করে নিয়েছি। আর আমি বিয়ের পরই কি বিয়ের আগেই কি টিকলিটা বরাবরই আমি পরি না। তো ওই দাদার বিয়েতে বললাম না যে হাত পদ্মটা পরেছিলাম, তো তখনই ওই টিকলিও পরেছিলাম। না হলে আমি টিকলি খুব একটা মানে পরতামই না, কখনোই পরিনি, ফার্স্ট টাইম পরেছিলাম। তারপর নিয়েছিলাম এরকম একটা লং হার। তো এটার কিন্তু লকেটটা আমার খুব একটা পছন্দ ছিল না, তো এটার সঙ্গে পরার জন্য একটা লকেট নিয়েছিলাম। তো যখন পরি ওটা লাগিয়ে নিই, আর এটার সঙ্গে এই কানেরগুলো। তো এই ছিল আমার সব জুয়েলারি কালেকশন। তো চলুন এরপর জুয়েলারিগুলো সব কৌটোটার মধ্যে এক এক করে গুছিয়ে রেখে দিই। আর এই ছোট বক্সটার মধ্যে রেখেছি কিছু কানের। আর এই ঝুমকোটা কিন্তু আমি এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো এই হচ্ছে একটা ঝুমকো স্টোনের, আর আমার এই ঝুমকোটাও কিন্তু বেশ পছন্দের। আর এখানে রয়েছে একটা ঘড়ি, আর এখানে রয়েছে একটা অক্সিডাইজের চোকার। এই চোকারটা কিন্তু আমি আমার ননদদের বাড়ি যখন গিয়েছিলাম ওখানের একটা দোকান থেকে নিয়েছিলাম। আর এখানে রয়েছে কিছু ছোট ছোট ট্যাপ, কিছু বড় কানের, তো এই সমস্ত। আর একটা জিনিস দেখায়, এই যে ঝুমকোটা, এটা কিন্তু পুরো সোনার মতো। এটা আমার খালা মানে আমার মাকে দিয়েছিল, আবার আমার মা আমাকে দিয়েছিল। এটা আমার বেশ পছন্দের। আর যে লকেটটা দেখালাম ওই লকেটটাই কিন্তু ওই লং হারের সঙ্গে পরি, আবার চেনের সঙ্গেও পরি। তো চলুন, জুয়েলারিগুলো তো সব গোছানো কমপ্লিট হয়ে গেল। এরপর চলুন ভ্যানিটি ব্যাগ থেকে সব মানে মেকআপের জিনিসপত্রগুলো বের করি, সেগুলো সব ভালো করে গুছিয়ে নিই। তো বিয়ে বাড়ি থেকে আসার পর কোনো জিনিসই গোছানো হয়নি, যেমন জিনিস তেমনই পড়েছিল। তো আজ সব গোছাচ্ছি। তো এখানে রয়েছে একটা টোনার, তো তারপর এখানে এটা রয়েছে কালার বারের একটা মেকআপ প্রাইমার। তো
এটাও নিয়েছিলাম এই বিয়েবাড়ির আগেই, মায়ের দোকানে যে গিয়েছিলাম ওখানেই গিয়ে নিয়েছিলাম এবারে। তো তারপর রয়েছে ব্লাশ আর কিছু ছোট ছোট আইশ্যাডো প্যালেট, তারপর রয়েছে এটা সুইস বিউটির কনসিলার, তো তারপর মাস্কারা, তো তারপর আইব্রো পেন্সিল, তারপর একটা ফাউন্ডেশন নিয়েছিলাম এবারে মামাআর্থের। ফাউন্ডেশনটাও কিন্তু খুবই ভালো, ফুল কাভারেজ দেয়, বেশ ভালো। তো চলুন, এই তো মেকআপের জিনিসপত্র। তো টুকিটাকি মেকআপের জিনিসপত্র মেয়েদের কাছে সব মানে প্রত্যেকটা মেয়েদের কাছেই থাকে, যেমন আমার কাছে রয়েছে। তো চলুন, কমপ্লিট হয়ে গেল। এরপর ড্রেসিং টেবিলটা একটু ভালো করে গুছিয়ে নিই। আর আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনাদের যদি আমার ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। তাতে করে কি হবে, আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের ফোনে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তো চলুন বন্ধুরা, আমার কিন্তু ড্রেসিং টেবিলটা অনেকটাই গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ঝাঁকিটা নিয়েছিলাম 10 টাকাওয়ালা ফেরিওয়ালাদের কাছ থেকে, তো এটা নিয়ে কিন্তু আমি খুব হেল্পফুল হয়েছি। অনেক জিনিসপত্রই কিন্তু এটাতে রাখি, অগোছালো হয়ে থাকে না। তো চলুন, তারপর গোডাউনে যাচ্ছি। হাজব্যান্ডও চলে এসেছে, ওদিকের কাজগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। আর ও আমাকে একটু দেখিয়ে দিল ময়দার লেই করা পেপারগুলো চিটাবে বলে। এগুলো কিন্তু টেবিল ক্লথ, ছেলের আঁকিকার কিছু ছিল, তো সেগুলোই ও বললো চিটিয়ে দিই, তারপর কালারিং পেপারটা চিটাবো, তাহলে কিন্তু বেশ একটা মানে মোটা একটা লেয়ার মানে হবে, তো ভালোও লাগবে দেখতে। তো তারপর গোসল করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। আর গোসল সেরে খাওয়া দাওয়া করতে আমাদের কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। তো তারপর খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েছিলাম, একটু ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে আবারও লেগে পড়েছি কাজে। তো যে সমস্ত জামা কাপড়গুলো ছিল গোছানো, তো সেগুলো আলমারিতে এখনও তোলা বাকি রয়েছে। তো আগে ছেলেরগুলো তুলে নিই, তারপর আমাদেরগুলো তুলব। তো এখানে ছেলের যেগুলো মানে স্যুট জামা রয়েছে, মানে ফুল হাতা জামা, তো সেগুলো আলাদা একটা ব্যাগের মধ্যে রাখলাম। আর যেগুলো ছোট প্যান্ট মানে হাফ হাতা জামা প্যান্ট, সেগুলো একটা আলাদা পেপারে রাখছি। তো আমি কিন্তু ছেলের জামা কাপড় এরভাবে পেপারে করেই রাখি, তাহলে কিন্তু আমার খুঁজতে মানে সুবিধা হয়। না হলে কিন্তু ছোট ছোট জামা প্যান্ট তো খুঁজতে অসুবিধা হয়, খুঁজে পাওয়া যায় না সময়ে, তো সেই কারণেই। তো চলুন, ছেলেরগুলো গোছানো হয়ে গেছে, ওরগুলো আগে আলমারিতে রেখে দিই, তারপর আমাদেরগুলো এক একে গুছিয়ে নেব। তো হাজব্যান্ডের জামা প্যান্ট সব ধুতে পারিনি, যেগুলো ধুয়েছিলাম তো সেগুলো ভালো করে ভাঁজ করে রেখে দিলাম। তো তারপর আমার কিছু জামা শাড়ি যেগুলো ধুয়েছিলাম সেগুলো সব ভাঁজ করে এখানে রেখে দিয়েছি, এগুলো সব আলমারির মধ্যে রেখে দেবো। এখানে রয়েছে কিছু চুড়িদার, দুটো নাইটি, আর এগুলো সব শাড়ি। আর এই শাড়িটা পরেছিলাম বিয়ের দিনে, আর এই শাড়িটা পরে গিয়েছিলাম আইব্রো ডুব দিতে নিয়ে গিয়েছিলাম এই শাড়িটা পরে। আর এটা পরেছিলাম লগনের দিনে সকালে, আর এটা পরেছিলাম ক্ষীরখানির দিনে সন্ধেবেলায়, আর এটা পরেছিলাম অলিমার দিনে। আর আমার এই শাড়িটা পরেছিল মাহি, আমার যা। তো চলুন, শাড়িগুলো আলমারির মধ্যে ভালো করে রেখে দিলাম। তো এখানে রয়েছে সুতির শাড়ি, আর এখানে রয়েছে সিল্কের কিছু শাড়ি, আর এখানে রয়েছে বেনারসিগুলো। তো লাস্ট এই ব্লাউজগুলো রেখে দিতে পারলে আমার শান্তি, মানে আমার অনেকটাই বিয়েবাড়ির জিনিসপত্র গোছানো কমপ্লিট হয়ে যাবে। তো চলুন, ব্লাউজগুলো এক এক করে ভালো করে রেখে দিই। আর ব্লাউজগুলো কিন্তু আমার যেগুলো মানে ভালো শাড়ির সঙ্গে যেগুলো সব সেটিং ব্লাউজ, সেগুলো সব আলাদা করে রাখলাম। আর সুতির ব্লাউজগুলো তার উপরে আলাদা করে রাখলাম। আর কি যে ব্লাউজগুলো মানে পরি না ভালো, সেগুলো আলাদা করে রাখলাম। তো এভাবে করে আলাদা করে করে রাখলাম যাতে খুঁজতে সুবিধা হয়। আর কিছু ফুল হাতা ব্লাউজ ছিল, সেগুলো আলাদা রাখলাম। তো চলুন, ব্লাউজগুলো সব গোছানো কমপ্লিট হয়ে গেল। এরপর ঘরটার কি অবস্থা হয়েছে দেখুন, চারিদিকে পেপার টেপার পরে কি অবস্থা। এগুলো সব তুলে ফেলে দিয়ে তারপরে ভালো করে রুমটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমি ঝাড় দিচ্ছি দেখে ছেলে ওপরে উঠে পড়েছে।
আর আমি যে এত জিনিসপত্র গোছাচ্ছিলাম, ছেলে কিন্তু আমার কাছে অনেক হেল্প করেছে। তো এরপর ট্রলি ব্যাগটা ভালো করে মুছে পেপারে করে ভালো করে ভরে রাখতে হবে। আর ট্রলি ব্যাগটা আমি কান্ডিসে তুলে রাখি। আজ আর কিছু করব না, যা হবে কালকে। আজ এই পর্যন্তই গোছানো কমপ্লিট হলো। গোছানো মানে শেষ করলাম। তো আবার যা বাকি গোছানো রয়েছে সেগুলো সব কালকে হবে। তো এখনও রয়েছে হাজব্যান্ডের জামাগুলো, সেগুলো ধোয়া বাকি। তারপরে কিছু জামা কাপড় এখনও ইস্ত্রি বাকি, সেগুলো এখন রয়েছে। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। সবাইকে আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না।